লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর দরবারে 16 বছর পর কবুল হতে আপনিও যে দোয়া করেন, একজন বেনামাজি যদি দোয়া করে, এই দোয়া অবশ্যই আল্লাহ শোনে, কবুল করে। কিন্তু কবুল হয় কারো দুনিয়ার 2 দিন পর, 3 দিন পর, মরার আগে, কবরে যাওয়ার আগে। কারো দোয়া কবুল হবি হাসরত যাওয়ার আগে। কি হুজুর? এলে আমরা হাদিস পড়ে দেখেছি যে দোয়া কেউ করতে ভুলবেন না। দোয়া করলি আল্লাহ ছাড়া শোনার আর কাউকে লাগে না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে গিয়া বলুন তো ওযু করা লাগে কি লাগে না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বললেন ওযু করতে গিয়া হাত প্রথমে ধুতে হবে 3 বার। 1 বার হলো সুন্নাত, 2 বার বেহেতের, 3 বার হলো আফজাল, অতি উত্তম। হাত ধোয়া, তাহলে 1 বার ওযু করতে যদি 3 বার হাত ধোয়া লাগে, তাহলে 5 বার ওযু করতে কয়বার? 15 বার। 15 বার হাত ধুইয়া যে হাত টেবিলের তল দিয়ে ঘুষ নিল, যে হাত দিয়া 15 বার ধুইয়া মাদ্রাসা নিয়োগ দিতে 17 লাখ টাকা নিল, সেই হাত বলে 20 সেকেন্ড ধুলে বলে ভালো হবি। আল্লাহ নবী বললেন ওযু করো, তারপরে নামাজ পড়ো। বলুন তো আর 1 মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না? তাহলে শীত যখন কঠিন হয়, পানি ঠান্ডা হয়, ওযু করা যায় না, কষ্টকর। অনেক মানুষ মসজিদে আযান শোনে কিন্তু মসজিদে ফজরের সময় যায় না। ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে, সর্দি হবে, শ্বাসকষ্ট হবে, আমার কষ্ট, আমি ওযু করব না, আগে ফজরের নামাজ পড়ে নেব বিনে ওযুতে। সকালবেলা তখন সূর্য উঠবে, 10টার সময় গরম হবে, ওই সময় ওযু করব। নামাজ বিনিয়োগ দিতে পারো ঠান্ডা দে, নামাজ বিনিয়োগ দিতে পরে আপনি ওযু করবেন যা হচ্ছে 10টার সময়, তাহলে তো পানি গরম হবে, নামাজ হবে? তাহলে নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ। কথা ঠিক কিনা? তাহলে নামাজের আগে ওযু করলে নামাজ হবে, কিন্তু নামাজ পরে ওযু করলে নামাজ হবে না। তাহলে বলুন তো আল্লাহর নবী মক্কাতে 1 বছরে নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 13 বছর পূর্তি হয়ে গেল, মদিনায় হিজরত করলেন। উনি মসজিদে নববী বানালেন না, মসজিদে নববীর জায়গা দাঁড়িয়ে বললেন হে মদিনার আনসারেরা, আমার সাথে 130 জন মুহাজির যারা তোমরা এসেছো, এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারেরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে, আমি কোনো কথা শুনবো না। আমার রসুল বলছেন ও আমার আল্লাহ, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন হে জিবরাইল, আমার হাবিবকে যা এই দোয়াটা শিখিয়ে দিয়ে আসো, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। জয় কন্যা আল্লাহু আকবার। রাসূল মদিনায় গিয়া কোনো কাজ করলেন না, প্রথমে কাজ করলেন কি? আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জয় কন্যা মারহাবা। আল্লাহ রসুল জানেন ইসলামী রাষ্ট্র যদি করা না হয়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার, তারপরে মসজিদ বানানো দরকার। কথা কন, যেটা আগে সেটা আগে করা লাগবে। তাহলে ওযু না করে নামাজ যদি পড়া গেল হনি, তাহলে সবগুলি ওযু ছাড়া নামাজ পড়লো হনি। আর আল্লাহ রসুল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে পৃথিবীতে বাঁচা যাবে না। আমি নামাজ পড়ে যা সুদের টাকা বান্ডি, 10,000 টাকার বান্ডি পকেটে দিয়া আল্লাহু আকবার, বাটা ফাটাবে। কথা ঠিক কিনা? এই জন্যে যত কিছু আবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না। এই যে যারা হজ করে যাচ্ছেন, এই হাজিরা যা মক্কার বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক, যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত।
হজ করে ওই কথা মক্কার জায়গায় গায়ের মানুষ শোনে না, কেউ তো থাকে না। উনি ওটিতে আল্লাহ আল্লাহ তোর রাজত্ব দামি রাজত্ব, উনি ঘুরে আছে এমন জায়গায় ভোট মারে মোট মুন্সিগুলোতে ধরে গেলে দান না তো ইয়া জেল খেলার তুলে বাটাম ফাটাবে এগুলো হাজির বাটাম ফাটাবি। তুই ওটি করলু কি আর আছে করলু কি? হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা, কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। ধর্মের যে কোনো ইবাদত করেন পাক্কা উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। আপনি মাদ্রাসা করবেন করেন, কিন্তু ইসলাম বিজয় করেন, তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না, সহজ হয়ে যাবি। এখন আমরা বাংলাদেশে করেছি কি, এই দিক মসজিদ প্রতিষ্ঠিত করছি, এটি আছে মাদ্রাসা, মধ্যে ইসলাম গুদ। যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি, এই কাম বন্ধ করে ওই খালি মসজিদ করছে মাদ্রাসা করছে। হাসিনা কম মসজিদ করছে 560টা, আবার মুলিবর্গ ফাঁসি দিতে, ওর মসজিদ করে 4 আনার সব নেই। আল্লাহ কোরআনে কথা, সূরা বাকারা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন অবিশ্বাসী যারা, তারা আল্লাহর আইন মানবে না, যাকাত ফরজ মানবে না, চুরি হারাম মানবে না, জিনা হারাম মানবে না, পর্দা ফরজ মানবে না, এরা অন্যায় অবিচার অন্যায়গুলিকে অন্যায় বলে মানবে না, এরা অন্যায় নাম অন্যায় চালু করে ন্যায় বারণ করবে। এই লোকগুলি যদি নেক আমল করে, আমি আল্লাহ বলে দিচ্ছি আদাল্লাহু আমালাহুম, জীবনের সকল নেক আমল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। সব শেষ। কেন শেষ হচ্ছে? এই যে আজকে গেল শনিবার, তাই না? কালকে জুম্মার নামাজ পড়েন না আপনারা? এই যে ইমাম সাহেব, আপনি ইমাম তো, আপনি ওই যে খুতবাত পড়েননি, খুতবাতুল হাকাম, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হাদিস পড়েননি ভাই? খুতবাতুল হাকাম এর মানে জনগণ কছেন কোন দিন বলছি, সভাপতি খুতবাতি বলছি যে আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন সঙ্গে আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, কোন তো বিটিক বিয়ে দিছি, পালসার গাড়ি দেওয়ার কথা, এখন কচি বা 6 মাস পর পালসার গাড়ি দেবো, বা এনা ধানটা কাটায় আলুটা তুলেই দেবো, কিন্তু বিয়ে দিছি বিটিক তুলে নিয়ে যা 2 মাসের থেকে পিঠ পেল লেগেছে। বিটি 3 দিন পর খালি মোবাইল করে, আব্বা জাউই কেমন খালি পিঠ দিচ্ছে। আচ্ছা, জাউই যদি বিটিক পেটে ওই আর ওই হুন্ডা দিবার চেয়েছিল, দিবি? এই কতক্ষণ দিবি? তে আমাকে অবস্থা আছে কি, মসজিদের যা নামাজ পড়ে আছে আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে, আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে। ন্যায়পরায়ণ শাসক কাক কয়? কোরআন দিয়ে যারা দেশ চালায় তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। জনগণ ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, ওই তাহাজ্জুদ, কুরবানি, ইতিকাফ, হজ, উমরা করে আল্লাহ কোথায়, আল্লাহ তুই কবুল কর, আল্লাহ কোথায় তোর বাপের দাও কবুল হবে না। তুই আমার বিরোধিতা করে আমার কাছে দোয়া মারাচ্ছ, তোর বাটাম ফাটাম মলি কতক্ষণ। ভাইরা আমার, দুঃখের বিষয় আজকে বাংলাদেশে সব মানুষ ইমানদার, মাত্র 2 কোটি মানুষ আছে অমুসলিম। আজকে অমুসলিমেরাও ইসলাম চাই, ধরে কর মারহাবা। সারা বাংলাদেশে আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দুকে মন্দির মুসলমান পাহারা দেয়। এবার দেশে 5 তারিখের পর থেকে পাহারা দিয়েছে, আমরাও পাহারা দিছি। আমাকে কোথায় হুজুর, তুমি একটা হুজুর মন্দিরত গেলে হ্যাঁ, ওরা ওরকে তোরাই ভাঙবু, তো তোরা ভাঙ্গি আমাকে নাম দিবি, তোর করে পথ দিবে গেছি, ওর করে কথা। তখন কইছে বাপরে যুক্তিবাদীর বেন রে, আমরা যাওয়া তোরা ভাঙতে পারেনি। তাই একটা ইস্যু তুলেছিল, ধরে পেট হতেছে, ধরে দেখে যে ওর কেড়ে লোকই। তখন হিন্দুরা কথা যে যতদিন আমরা নির্যাতিত হচ্ছি, কোনোদিন জামাত শিবিরের লোক আমাকে মন্দির ভাঙ্গেনি, কোনো বাড়ি ঘর পড়ায়নি, তোরাই ভাঙবু তো, এইবার ফাটিয়ে দেবো আমরা। আমরা পথ দিছি, আমাকে ইউনিয়নে খেরে ফেলাতে আগুন লেগে দেবে লেগেছিল, ভাঙ্গার সুযোগ পাইনি। আমরা এদিকে পথ দিচ্ছি, খেরে ফেলাতে আগুন লেগে দিতেছে, যা দেখি দৌড়ে যা দেখি ছুটতে একটা পালাতে আগুন লেগে দেয়, ওই হট্টগোল করবি, বুঝছেন? কি বদমাই ছাড়া রে,
আরে বা হিন্দুদের কি 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 হচ্ছে, এরা তো কোনো অন্যায় করছে না, আমাকে পুজো আর রোজা একসাথে হচ্ছে। হ্যাঁ হয়নি ভাই? কেউ যা অন্যায় করেছে নিচে থেকে ওরাই 3-4 জন ইন্ধন দিয়ে লাগে দেয়া ওই ছবি তুলে মুখ দিক দেখায়, দেখ তোরকে সদার দিক কি করিচ্ছি। আর ওটিতে মুসলমানের মরিজত পিটিচ্ছে, তুই তো তোর কথা করিস না। হ্যাঁ কি কথা কর না? ও ফেলানিক গুলি করে তার কাটার সাথে ঝুলে তুলো, কেউ কয় না। টোনে আম দিল, রূপালি আম টোনে ইলসে দিচ্ছে, আমরা কিন্তু করছি দে দিতে থাক, তুই বাড়ির মানুষ খাস। না, এই বাংলাদেশে যেদিন ইলসা খাওয়া বাদ দিয়েছে মানুষ, সেই দিন ডায়াবেটিস বাড়িছে। কোনো ফিড নাই রে, কোনো খোল নাই, ভুসি নাই, চাউল আনতে দেওয়া লাগে না। বঙ্গোপসাগরের বিরাট সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত পৃথিবীর গেছে এই সাগরের সিজা, কিন্তু বাংলাদেশের সীমানা ছাড়া ইলিশ কোথাও হয় না। এটার বাংলাদেশ একটা নিয়ামত। এই দুনিয়া অশান্তি করে আখেরাতে মুক্তির উপায় নাই। এই জন্য এই দেশটা একমাত্র ভালো করার একটা পথ, সেটা কোরআনের পথ। কিসের পথ? এই কোরআন ছাড়া এই বাংলাদেশের পথ ভালো হবে না। এই জন্যই রাসূলুল্লাহ আল্লাহ বললেন, তুমি দোয়া করো আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও। মদিনায় হিজরত করেই রাসূল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কথা ঠিক কিনা? উনি 10 বছর চালাছেন কোরআন দিয়া, 12.5 লক্ষ বর্গমাইল। আল্লাহু আকবার! কত লক্ষ বর্গমাইল? 12.5 লক্ষ বর্গমাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ। 27টা দেশ জোড়া দিলে বাংলাদেশের মধ্যে যা হবে পরিধি, এই পরিমাণ জায়গা নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, আর অর্ধেকটা পৃথিবী উমর ফারুক চালাচ্ছে। তাই কি এমন প্রেসিডেন্ট ছিলেন 10 বছর কাল্লা কাটবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে, তাই একবারে 10 বছর কোরআন দিয়ে এই পৃথিবীর অর্ধেকটা চালাচ্ছে। আল্লাহ! এমন বাচ্চা ছিলেন উমর ফারুক, তার শাসন আমলে উমর ফারুক যেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটত না। কি শক্তি সেই উমর ফারুকের ইমানে ছিল। এই উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, দেখি আমার কোন প্রজার কি দুঃখ বেদনা, একটু সচক্ষে দেখি। উনি চলে গেলেন মরুভূমির ভেতরে, গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে, জঙ্গলের ভেতরে টিম করে আলো জ্বলছে। উমর ফারুক হেঁটে হেঁটে চলে গেলেন, দেখি ওই ঝুপড়ির ভেতরে কে কষ্টে না সুখে আছে, আমি একটু দেখতে চাই। উনি ঝুপড়ির নিকটে যেতেই ভেতর থেকে জানালা দেয়া মানুষের যন্ত্রণার চিৎকার উমর ফারুকের কানে এসে গেল। উমর ফারুক জানালার কাছে গিয়ে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আছো? তোমাদের কি দুঃখ দুর্দশা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে বেদনার কাজ? তোমরা এত আর্তনাদ করছো, দুঃখ প্রকাশ করছো, কি হয়েছে তোমাদের? ঘরের ভেতর থেকে একজন বেদুইন ইহুদি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনাকে কোনো কথা বলে আমার লাভ হবে না। বলে, তোমার কি হয়েছে বাবা, একটু যদি বলতে, তোমার এই দুঃখের ভাগী আমিও হতে পারতাম। জোরে কন্যা মারহাবা। ইহুদি যুবক বলল, ও পথিক, আমার ঘরের ভেতরে আমি আর আমার স্ত্রী প্রথম গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, সন্তান ডেলিভারির এত যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার স্ত্রী যন্ত্রণার চোটে চিৎকার করছে, কাঁদছে। আমি তো এখানে কোনো মহিলা আনি নাই, একজনও মহিলা নাই, আমি একজন ছেলে মানুষ, আর আমার স্ত্রী যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, এত কান্নাকাটি করছে। হুজুর, ও পথিক, আমিও সাহায্য করতে পারছি না আমার স্ত্রীর ব্যাপারে, আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এটাই হলো আমাদের অবস্থা। জোরে কন্যা ঠিক কিনা? এইবার উমর ফারুক বললেন, বাবা একটু দেরি করো। শোনা মাত্র উমর ফারুক দৌড়ে চলে গেলেন তার বাসভবনে, যা ডাক দিলেন, আব্দুর রহমানের মা, প্রাণের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো, এত তাড়াহুড়া কেন? বলে, ওঠোর স্ত্রী, আজকে জান্নাত বিক্রয় হবে, তুমি যদি জান্নাত কিনতে চাও, আমি উমর, আমার সাথে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তো জান্নাত ক্রয় করার জন্য
তামাম আরব এলাকা দিয়া প্রতিদিন রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? ওনার স্ত্রী যখন এই কথা বললেন, উনি বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা মহিলাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উঠলেন, মহিলাদের জন্য জান্নাত, কেমনি জান্নাত পাবো বলো? ওনার স্বামী উমার ফারুক বললেন, প্রাণের স্ত্রী, জান্নাত পাবে এটাই করলে। বলে কি কাজ? বলে আমার একজন প্রজা ইহুদির বাচ্চা ওই ঝুপড়ির ভেতরে, মরুভূমির ভেতরে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারি কাজে সহযোগিতা করার কেউ নাই, এত চিৎকার করছে, চিৎকারে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। পানের স্ত্রী, তুমি যদি একটু গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিত। আমার ভাইরা, রসুলের শিখানো পথে উমার ফারুক বললেন, পানের স্ত্রী, তুমি একটু শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু গম জবের আটা নেই, খুরমা খেজুর নেই, তেল নেই, জয়তুনের কিছু তরি তরকারি নেই, পিঠে করে নিয়ে চলো, আমরা যাবো ওই ঝুপড়ির মালিকের বাড়িতে, চলো। এইবার স্ত্রীকে নিয়ে উমার ফারুক যাচ্ছে কঠিন মরুভূমির ভেতরে, লাইট নাই, আলো নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, বালিকার ভেতরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাঝপথে পেরিয়ে যখন ঝুপড়ির নিকটবর্তী হবেন, তখন উমার ফারুক বলছেন, ও গোপালের স্ত্রী, তোমাকে আমি একটা সাবধান বাণী শুনিয়ে দেই। বলে কি সাবধান বাণী? বলেন। বলে তুমি তো যাবে ডেলিভারি করবে সন্তান, তুমি খবরদার, তুমি যে খলিফার স্ত্রী আর আমি যে উমার খলিফা, খবরদার ইহুদির সামনে পরিচয় দিবে না। কি? আর আমাকে দেশত 4 হাত ইটে পারে নেম প্লেট দেশে, কতক্ষণে গায়ে গোটা ঘাটায় কাঁদো, 4 হাতত ইটে পারে নেম প্লেট দেশে, উমুক না তার সৌজন্যে। 5 বছরে 1 কিলো রাস্তা করে পারে না। এইবার যে হাসিনার ওবায়দুল কাদের যে রাস্তা করেছে, এটা কিয়ামতের আগে ইনকা কেউ করবেও পারল না। আমার একটা দুঃখ, ঘাটা করলো বারে চড়ে ঘুরে পারলো না। আরে বগুড়া দেখলে জীবন শান্তি, রংপুর পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত যায়, একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে আসছি, কি রে কোনো মুখোমুখি আলো নেই। এই কারণটা ভালোই করছে কি ভাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, না এই রাস্তা না, কি রাস্তা করছে? হ্যাঁ, খালি আলেম ওলামা ইসলামের ব্যাপারে খালি এগুলো না করলে হয়নি। হাসিনা না আমার দেরি আছিল, এটা আমার নিরপেক্ষ একটা কথা করছে কি ভাই, নাকি কি হুজুর তাইলা কম তার রাস্তা করেনি। কিন্তু দুঃখ, আমি বাড়ি কর না, আমি শুয়ে থাকার পারলো না, কি দুঃখ। আল্লাহ আল্লাহ এই দেশটা খালি ইসলাম দে, আল্লাহ কোন আমিন। খালি ইসলাম দিলে এই দেশ খালি পানি, খালি পানি হই পানি। আলু 6 টাকা কেজি বিক্রি হবে, আলু যে টাকা দুর্নীতি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, এই টাকা খালি ইউরিয়া সার ভর্তি করে দিল নি, 150 টাকা বস্তা লাগলো না ইউরিয়া। সেই সার এবার এখনই দামি, সরষে বুনেছি, এই টিএসপি 1650 টাকার বস্তা, এখন 2000। এই টিউনেশিয়া ইউরিয়া আরো 100 টাকা করে বাড়াছে। আমরা কেনবো কত রে, আমরা কিনে কিনে আবাদ করে ওর করে ভাত জোগাচ্ছি। একটা দিন সংশোধন করলো না যে অ্যামিস্টার টপের দাম কমা হয় না, ভর্তুকির দাম, ওই ভিড়টাকের দাম কমা, কোনো কেউ কিছু করছে না। জনগণ মরে বুদ্ধ হলো সার কিনে ভেউ আবাদ করে, আর ওকে খালি টাকার দা কোন রে। আরে গণভবনে আলমারির তলে কতটি টাকা রে, ওরা তো খালি পানু হইনি বুঝি জীবন শান্তি। হা হা হা, দরবেশ করছে আমাকে ছাইড়ে দাও, মেলা লোক বেতন পাবে না, ওরকে ক্ষতি হবে, চোখ ছাইড়ে দেবো আবার। নজিবর বছর পাওয়া যাচ্ছে না, মানে ওই সাইদির বিরুদ্ধে মামলা করতে, তো ওরই মামলা এরকম ফাঁসি দিল রে। পীর পীর মাঝভানের ভণ্ড পীর পাওয়া যাচ্ছে না। আল্লাহ এতই ক্ষতি করছো আল্লাহ এই কয়জন লাগে। প্রথম মামলা উনি করছে, প্রথম মামলা উনি করছে, বলতে সাইদি সাহেব ইসলামের বিরুদ্ধে কি কথা কথা এলো কথা। সাইদি বলে ইসলামের অবমাননা কর কথা করছে, এরা শয়তানও বিশ্বাস করবে না।
হ্যাঁ, যে লোক সাক্ষী ঠিক করছিল ওই লোকের মাও কছে না বাবা, সাইদি কোনোদিন আমার বেটাকে মারেনি। সাইদিক আর হিন্দুরা ভোট দিয়ে এমপি বানাচ্ছে 2 বার। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, ভোটের দ্বারা শোনো, বউকি খরচ দিয়ে দেখে আমাকে ভোট দেয়নি। তাহলে বউকি খরচ দেওয়ার কথা ভোটের দ্বারা মনে হবে। আর সাইদি যদি এত মানুষ মারে, ধর্ষণ করে, তাহলে 2 বার ভোট দেয়? কতক্ষণ টাকা আমিয়া এলে মিথ্যা অজুহাত দিয়ে তা করেছে। খালি এগুলো যদি হাত না দিল নি, দেশের অন্যায় কিছু হলো না বা। তো যাই হোক, আল্লাহ ওর কোকে হেদায়ত করুক, আমাকে আল্লাহ ইসলামের বুঝ দিক। আমিন। বলুন আমিন।